ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা, আর কেউ যদি উচ্চারণ করে সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। দু একটা বলি, ইন্না আতাইনা সূরা পড়তে গিয়ে কি পড়েন? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। বা মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। সহজ জিনিস নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনোদিন আর ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপ খুব সাবধান, খুব সাবধানে বাপেরা চলেন। কোরআনের আলোচনা শুনতে বসেছেন, এজন্য অজু অবস্থায় বসার চেষ্টা করবেন, পাক পবিত্র অবস্থায় বসার চেষ্টা করবেন। আমি এজন্য জলসার প্যান্ডেলগুলোতে গিয়ে না বেশ কিছু কথা বলি যে আপনারা উপরটা করেছেন জান্নাতের মতো, আর নিচেটা করে দেখুন জাহান্নামার মতো। খারাপ ভাববেন না যেন। উপরটা জান্নাতের মতো দেখুন, উপরের দিকে তাকালে কত সুন্দর করেছেন আপনারা। আর নিচেই দেখেন যে চটটায় বসেছেন আপনারা, ওই চটটা কিন্তু প্যান্ডেলওয়ালাদের না বাবা। হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা কিন্তু ধোয়ে না ওটা। ওটা মরা বাড়িতে যায়, বিয়ে বাড়িতে যায়, কুকুরও ওঠে। আর সত্যিকারের একজন নামাজি মুসল্লি এসব নামাজ পড়ে যদি সে ওই প্যান্ডেলে বসে, ওই প্লাস্টিকটায় বসে, দেখবেন ও নোংরা লেগে আছে, ওর গাটা নাপাক হয়ে যাবে। ঠিক না বেঠিক? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, এটা মাথায় রাখবেন বাপেরা। আমি এই জন্য বলি প্যান্ডেল জলসা কমিটিকে যে বাবা উপরে দেখার দরকার নেই, তুমি নিচেটায় ভালো করে বসাও। আর মসজিদের এই যে ওই মশাল্লাগুলো আছে একবার লাইন দিয়ে বিছিয়ে দাও, দিয়ে ব্যারিকেড করে দাও। অজু করে আসবে মানুষ, প্যান্ডেলে বসবে। আমার 1000টা শ্রোতার দরকার নেই, আমার 1000টা ভণ্ড শ্রোতা, নাপাক শ্রোতার দরকার নেই। 10 জন পাক শ্রোতার দরকার। 10 জন পাক শ্রোতা 1000টা কি লক্ষ লক্ষ নাপাক শ্রোতার থেকে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার কথাগুলো বুঝতে পারছেন? সাময়িক শুনতে কিন্তু একটু খারাপ লাগবে। অজুর ফরজ হলো 4টে, এই ফরজগুলোই আমরা জানি না। 1 নাম্বার কি? গরম। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথা মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এবার অজু যদি আপনার যদি না করতে অসুবিধা হয়, যদি অজু করতে অসুবিধা হয়, আপনি তায়াম্মুম করুন। তায়াম্মুম করুন। তায়াম্মুমের দলিল কোরআনেই আছে। আল্লাহ পাক বলছেন ওয়াইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারি, অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদু মিনকুম মিনাল গায়তি, অথবা মানে পেশাব পায়খানা থেকে যদি আসিস, আও লামাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করবি। তায়াম্মুম কিসের দ্বারা করব? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তায়াম্মুমের ফরজ হলো 3টে। 1 নাম্বার নিয়ত করা। 2 নাম্বার কি? ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মোছা করা। ওয়া আইদিকুম, হাত মোছা করা। তাহলে অজুর ফরজ হলো, তায়াম্মুমের ফরজ জেনে নিলেন। এবার গোসলের ফরজটা বলে নিন। গোসলের ফরজ হলো 3টে। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজই অনেকে জানে না। খারাপ ভাববেন না, এটা কিন্তু খুবই দরকার। রাত 12টার সময় নাপাক হয়েছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় বাজার টাজার করে এসে উনি গোসল করছে, তাও আবার ফরজগুলো আদায় করে, নাপাকই রয়ে গেল। আমি এই জন্য আগে থেকে বলি গো বাপ, আমি এতদিন বহু করেছি, কিন্তু বাধ্য হয়ে দেখলাম যে না, মানুষের পরিবর্তন যদি করতে না পারি তাহলে আমাদের জীবনটাই বেকার। চলেন
আবার দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা আর একটা ভুল করি। নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? এই লকডাউনে কত ছেলে বউকে ডিভোর্স দিয়েছে, আর কত ছেলে নতুন করে বিয়ে করেছে। যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে তারা ইসলামিক পরিভাষায় একটা শব্দ বলেছে, কি বলুন তো? তালাক। তালাক, ঠিক না বেঠিক? শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। তলাক, তলাক, তোয়েল আমারিফ ক। তলাক মানে ওর বাংলা উচ্চারণ কি? তয়বাই লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তালাক বলি, ঠিক না বেঠিক? তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। আমি বলে দিচ্ছি, 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন, লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে সবকটাকে আমি আল্লাহ এক জায়গায় জমা করব। ওখানে তে অক্ষরটি আছে গো বাপ, তৈ অক্ষরটি নেই। এজন্য উচ্চারণের পার্থক্য নেই, মানেও পার্থক্য। আর একটা বলছি দেখুন, এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহেরি। আমি তো জানি ওটাই বলবেন। শব্দটা সেহেরি নয়, সেহেরুন মানে জাদু করা। হাদা সিহরুম মুবিন, সিনে জেদ দিলে দন্তেশ্বয় একাত দিলে হবে জাদু করা, আর দন্তেশ্বয় আকাত দিলে সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। আমরা সাহারি না বলে সব সেহেরি বলি, ঠিক না বেটি? বাপেরা, এই ভুলগুলো সংশোধন করে নিন। আপনি এখানে এসেছেন জলসা শুনতে, খালি আওয়াজ শুনতে? ডবল এম এ পাস লোক রে বাবা, ডবল এম এ পাস লোক। ইতিহাসের ওয়াজ করব? ভারত সরকার এমনি মেডেল দিল? তাহলে তো 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, কোনো লাভ হবে না। চলুন, ইংরাজিতে অনেক শব্দ পাবেন, ইংরাজিতে অনেক শব্দ আছে। দেখুন, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা, ঠিক না বেটি? ম্যাটার, ম্যাটার আমরা বলি না, হটস দ্য ম্যাটার। কি ব্যাপার? ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ, যাকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। এই যে ফোন বানানটা, এই স্কুলের স্টুডেন্ট যারা আছো শুনে নাও বন্ধুরা, ফোন বানানটা, ফোন বানান কি? PHONE ফোন, আর FONE ফোন, দুটোই ফোন। PHONE ফোন, এটা হলো ব্রিটিশদের ইংরাজি, ইংল্যান্ডের ইংরাজি। ইংল্যান্ডের ইংরাজি ভাষা আর আমেরিকার ইংরাজি ভাষা পার্থক্য আছে। ব্রিটিশদের ইংরাজি হলো PHONE ফোন, ওরা বানান লেখে PHONE ফোন। আর আমেরিকার লোকেরা লেখে ফোন বানান FONE ফোন, দুটোই ইংরাজি। স্কুলের ছেলে যারা আছো, বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, একজন স্টুডেন্ট মানে উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার, সেজন্য এগুলো বলতে বাধ্য হই, যাতে করে এই সংশোধনগুলো করে নিলে আগামীতে অনেক ভুল থেকে বেঁচে থাকতে পারবো। কি ভুল? দেখেন আসছে, কয়েকটা ভুল আসছে। তাই বাংলাতে অনেক শব্দ আছে, বর্গিন জয় কাল্লা একা জ্বালা, বর্গিন জয় বা কাল্লা একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেঠি? মাথায় রাখুন, তাহলে আমার ওয়াজ শুনতে বুঝতে সুবিধা হবে বাপ। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন, আয়াত নাম্বার 208। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আমার সামনে হাতে কি আছে? এটা কোরআন। জোরে বলুন, কোরআন। আমি বললাম বাবা এই কোরআনের একজন ছাত্র। আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আলা তিলবিসুল কোরআন। আমি কোরআনের মুফাসসির নই বাবা, আমি কোরআনের একজন ছাত্র মনে করেন। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবীর সবথেকে আসমানি বড় কিতাবের নাম হলো তাওরাত। কত? তাওরাত মুসা নবীর প্রতি নাযিল হয়েছে, 1000 পারা, 10 লক্ষ আয়াত। সেই তাওরাতের একজন ছাত্র। তারপরে যে কিতাব নাযিল হয়েছিল তার নাম দাউদ নবীর প্রতি এসেছিল জবুর কিতাব, যাকে খ্রিস্টানরা ডেভিড বলে। সেটা কত পারা? 150 পারা। পারাগুলো ছোট ছোট।
আর তারপরে যে কিতাব নাজিল হয়েছিল তার নাম হলো ঈসা নবীর প্রতি, নাম হলো তার ইনজিল, যাকে বলে বাইবেল। আর খ্রিস্টানরা তাকে বলে জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। মনে রাখবেন, তার ওই একটা সহজ 2 মিনিটের কথাকে 20 মিনিট ধরে বলাটা আমার পছন্দ না। তাহলে একটু ভেবে দেখুন তো দেখি, কোরআন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা বলবে আল্লাহ পাক। সুতরাং কোরআনও পবিত্র, যিনি বলবেন তাকে পবিত্র হতে হবে, আর যিনি শুনবেন তাকেও পবিত্র হতে হবে। বক্তা পবিত্র হবে, শ্রোতা অপবিত্র হলে বক্তার কথা শ্রোতার কলজেই ঢুকবে না, ঠিক না বেঠি? বাবা আমি কেন কথাগুলো বলি, এই জন্য বলি, অন্য কোনো কারণ নয়, বাড়ি থেকে ভাববেন। চলুন, তো আজকের প্রথমে আমার আলোচনা হবে টু দি পয়েন্টের উপরে। যার বাণী, যার কিতাব, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেবো, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। তাই আজকের প্রথম পরিচয় হবে আল্লাহর পরিচয়। আব্দুল্লাহ ইবনে মারুফের পরিচয় নিয়ে আপনাদের কি লাভ? আমি হলাম আল্লাহর বান্দা। জয়নাল আবেদিন সাহেবের পরিচয় নিয়ে কি লাভ? রফিকুল ইসলাম সাহেবের পরিচয় নিয়ে কি লাভ? লাভ হবে একটাই, ওরা আল্লাহর বান্দা। আল্লাহর পরিচয় নিন, ওদের পরিচয় অটোমেটিক আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার কথাগুলোর মাথায় রাখবেন। আমার পরেই দুজন বক্তা আছে, বাংলাদেশের মানুষ। আমি আজ বাংলাদেশ থেকে আসছি, উনি আমার দেশে এসছেন। আমার গতকালকে জলসা ছিল বাংলাদেশের যশোর জেলায়। আমি আজকেই বর্ডার পার করেছি, করেই এসেছি, কাল গিয়েছি, আজ এসছি বাবু। তো সেজন্য তারপরেই আছে বাংলার খ্যাতমানামা আলেমে দিন, আমার বন্ধুবর্গ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব। তাই তো নাকি? বর্ধমান তো নাকি? আরে ভাই বর্ধমানে হ্যাঁ, যাই হোক, কারণ 2-3টে নাম থাকলে বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, বন্ধুবর্গ তিনিও আছেন, ইনশাল্লাহ আপনারা বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন। আসুন। আর আমার আগেই কারি সাহেব বেচারা উর্দু ভাষা, বুদ্ধিজীবী মানুষ, যারা উর্দু ভাষা বোঝেন তারা আশা করি উপলব্ধি করতে পেরেছেন। আসছি, আমার আগেই বক্তব্য রাখছিলেন আপনারই এলাকার মানুষ, উনিও আমার বন্ধুবর্গ, নাম হলো মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমার বন্ধুবর্গ লোক। সুতরাং তারও বক্তব্য আপনারা শুনেছেন, তার আগেও অনেক আলিম ওলামার বক্তব্য রেখেছেন। ভাইরা আসুন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো এবার বলে শুরু করি। আল্লাহর পরিচয় প্রথম হবে। আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে, কুল। কি বললাম? কুল। কয় হস্যউলা কুল, কয় বাই হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য। আল্লাহ বললেন কবালাইয়া কুলু থেকে কুল মানে বলো, আর আকালাইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, বারে বারে বলছি। কুল। আল্লাহ বললেন নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক। আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। কেন? ওয়াহিদুন মানে এক, যা দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের সাথে কি আমার কি তমলুক করে ধর্ষণের মামলা চলছে? হ্যাঁ, আপনাদের সাথে কি আমার ধর্ষণের মামলা চলছে তমলুক কোর্টে? কোরআনের আয়াত শুনছেন, কোরআনের কথা শুনে সুবহানাল্লাহ বলতে এরকম গাল এলাটে কেন? কেন মৌলভী সাহেবরা বলেনি একবার সুবহানাল্লাহ বলে 10টা নিয়ে জোরে বল সুবহানাল্লাহ? হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে বাকি কি লোক রে বাবা সব। আন্তরিকতা নিয়ে একটু সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম জিন্দাবাদ, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক জিন্দাবাদ করেছেন। বউ ভাত দিতে ডিস্টার্ব করলে তার মামা সেগুলো গালাগালি করেছেন খুব জোরে। প্রেমিকা যদি ফোন করতে ওয়েটিংয়ে থাকে, তুমি গালাগালি করেছো খুব জোরে। আর কোরআনে আয়াত শুনে তুমি সুবহানাল্লাহ বলতে তোমার কষ্ট হচ্ছে। একবার সুবহানাল্লাহ একদম প্রত্যেকটা কথা একদম একইলি ভাবে বলবেন, সুবহানাল্লাহ অন্তর থেকে বলবেন, আল্লাহ খুশি হবে। চলো, আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বাংলাম না, তার সমকক্ষ
কেহই নেই, কেউ নয়, কেহই নেই। কেন? একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারি নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে আদার্স কেউ নেই, শুধুই তুমি। এবার আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার ইবাদত করি এ মানে নয়। ওই আয়াতের মানে যদি কেউ করে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওই হস্যইটা যদি না দিয়েছে বাংলাতে, জানবেন বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ কি জিনিস? বাবা মা বাড়ি থেকে ভাববেন। চলো, আল্লাহর পরে স্থান হলো, জোরে বলুন। হ্যাঁ, এটাই বলবেন আমি জানি, এটা হলো সূক্ষ্ম পয়েন্টের ভুল। শুনে নিন, আমভাবে সাধারণভাবে আল্লাহর পরে স্থান শুধু নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হবে, বাকি নবী ইমান থেকে বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা প্লুরাল, বহু বচন, জমা, গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আল্লাহর পরে স্থান হলো নবীর নয় বাবা, নবীদের। প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ। ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ, লূত নবীর জামানায় লূত নবী শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। এবার নবীদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন থাকবেই, তিনি হলেন কে? সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, উনি একজন টিচার। ঠিক না বেঠি বাপেরা? এবার কোরআনের দলিল নেই। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে বহুবচন শব্দ আছে। আর আল্লাহর পরে স্থান হলো নবীর, খাসভাবে যখন হবে তখন মানে কি হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। এখানে এক বচন আছে, কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নয়, নবীদের, সাধারণ আমভাবে। আর খাসভাবে যখন হবে আল্লাহর পরে স্থান হলো নবীর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? আচ্ছা বাবা, বুঝতে পারছেন আমার বক্তব্য? পেছন দিক থেকে বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, আন্দাজে হু বলবেন না বাপ, হাতে ধরে বলে যাচ্ছি। এই আন্দাজে হু বলে বলি আজ মৌলবীরাই শেষ করে ফেলেছে আমাদের। বাস্তব কথা বলছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না যেন। ওই যে আওয়াজটা হচ্ছে, অমুসলিম ভাইদের নাকি? এই অমুসলিম ভাইদের দেবতার সংখ্যা কটা? একটা না একাধিক? একাধিক। আর ওদের ধর্মগ্রন্থের সংখ্যা কটা? একটা না একাধিক? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, কতগুলো ধর্মগ্রন্থ। তা কোনোদিন শুনেছেন হরিনাম করতে এসে দুটো পার্টি স্টেজে মারামারি করতে? হ্যাঁ, এই বলুন না রে বাবা। তাহলে যুক্তি বলে ওদের মধ্যে মারামারিটা হওয়া উচিত। এ বলবো আমি এই দেবতার কথা বলবো, ও বলবো আমি এই দেবতার কথা বলবো, ঝগড়া হতে পারে। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কটা? মুহাম্মদ কজন ব্যক্তি? আল্লাহ কয়জন? তা মৌলবীদের মধ্যে এত মারামারি কেন? তাহলে বুঝতে হবে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ যেটা বলতে চেয়েছে মৌলবী তুমি সেটা বুঝতে পারোনি। নবী হন, হাদিস হলো নবীর বাণী, নবী যেটা বলতে চাইছে তুমি সেটা বুঝতেই পারোনি। তুমি তোমার মতো বুঝেছো, ভক্তদের বুঝিয়েছো, আমি আমার মতো বুঝেছি, ভক্তদের বুঝিয়েছি। লাস্টে আমি এরা বলছি কিচ্ছু জানে না মূর্খ, এ আমারে বলছে ও জানে না কিচ্ছু মূর্খ। এবার এ আমার বলে মূর্খ, আমার বলে মূর্খ। ভক্তরা বলে তোর তোর মনি সাহেব কিছু জানে, বলে তোর মনি সাহেব কিছু জানে না। এই করে একটা ছোট্ট ঘটনা তুলে দিই আপনাদের কাছে। বেচারা একজন সাধারণ লোক, আমলোক হাজি সাহেব লোক, বেচারা জলসার দাওয়াত দিয়েছে। তা দুটো বক্তাকে দাওয়াত দিয়েছে জানেন। তা একটা বক্তাকে বলেছে যে আমার পরে কোন বক্তা? বলছে অমুক বক্তা। বলছে ওকে দাওয়াত দিয়েছো কেন? ও কিছু জানে? ও তো একটা ছাগল, ও তো একটা ছাগল। হাজি সাহেব বেচারা সাধারণ মানুষ, অত বোঝে না। বলছে হুজুর উনি ছাগল? তা চুপ মেরে আছে।
তারপরে এর কাছ থেকে এবার এই বক্তার কাছে গেছে, বলছে উনি বলছেন আমার আগে কি আছে, বলছে অমুক বক্তা। বলে ওকে দাওয়াত দিচ্ছ কেন, ও কিছু জানে, ও তো একটা গরু। এবার হাজি সাহেব চিন্তা করছে, ইয়ে ওরে বলে ছাগল আর ইয়ে ওরে বলে গরু, তো ঠিক আছে বাবা, জলসা হয়ে গেছে। এবার দুজনের খেতে দিয়েছে, জানেন খেতে দিয়েছে ভালো করে, দস্তরখানা বিছিয়ে, হ্যাঁ, দুটো প্লেট দিয়েছে আর তার উপরে আর একটা প্লেট চাপা দিয়েছে, চাপা দিয়ে খাবারটা এনেছে। খাওয়া শুরু করেছে দুই বক্তা, শুরু করবে হাত সিরিমচিতে হাতটা ধুয়েছে, ধুয়ে প্লেট দুটো তুলে দেখে একটায় রয়েছে ঘাস, একটায় রয়েছে খড়। কিছু বুঝতে পারলেন? একটায় ঘাস, ঘাস গোবাব, আর একটায় খড়। এরা তো দুজন অবাক, বেয়াদব, তুমি হাজি, জাতির কলঙ্ক, আমরা আলেম মানুষ, আমাদেরকে ঘাস আর খড় দিয়েছ। তখন হিসাব, তুমি মাফ করবেন, আমি আপনাকে বললাম যে আপনার আগে কে বক্তা, আপনি বললেন ওই, আর আমি ওনার নাম বলতাম, আপনি ওকে বললেন ও কিছু জানে, ও তো ছাগল, আর আপনিও তো বললেন ও কিছু জানে, ও তো গরু। তা আমাদের গ্রামে গরু খায় খড়, ছাগল খায় ঘাস। কিছু বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববে আমার ওয়াজটা কবে মরে যাব জানি না, মরে যাওয়ার পরে বুঝবেন যে লোকটা বলে গিয়েছিল কথাটা। চলেন এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো বাপ নবীদের, নট অনলি নবী, খাসভাবে হলো নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমভাবে হলো নবীদের। নবীদের পরিচয় কটা? তিনটে। কটা তাড়াতাড়ি আমার সাথে কথা বলুন। তিনটে। কি কি? এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হবে। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছে বাপ, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন। দুই নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী নাযিল হতে হবে। তিন নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছে। আর আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন? 4,500 মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 4,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে আমি নিজে একটা কোরআনের তাফসীর লিখছি। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন বাপ আপনাদের হাতে এসে পৌঁছাবে কোরআনের ব্যাখ্যা, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না। বাস্তব কথা, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথা রয়ে যায়, ঠিক না বে ঠিক? আমার বাপেরা খুব সাবধান। চলুন এবার আসছি, নবীদের পরিচয় দিয়ে দিয়েছি। এখন আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম কি? তাড়াতাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন, আগে নবীর পরিচয়টা দিই। আল্লাহর পরিচয়টা দিয়েছি, নবীর পরিচয়টা দিয়ে নিন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে কিন্তু, হ্যাঁ, মনে আছে তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ। নবীর 9টা চাচা, 18টা খালা। নবী সম্পর্কে জানে না কিচ্ছু, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটুকুই জানে চাচা আমার। না বাপ, জানতে হবে। আমার আশাটা যাতে বেকার না হয়, আপনার বসাটা যাতে বেকার না হয়, এইটাই চেষ্টা করবেন। আপনি এখানে এসে কি নিলেন, কি শিখলেন, কি ভুল ভাঙলো,
এটাকে মূল্যায়ন করুন। আমি যতক্ষণ বক্তব্য রাখবো বাবা, এই যখন একটু মাঝে মাঝে একটু হাসির কথা বলি তো ওই হাসিগুলো বাদ দেবেন সকালবেলা, আর মূল কথাগুলো নিয়ে আলোচনা করবেন। এমনি মাঝে মাঝে একটু হাসাতে হয় কেন? ব্রেনটাকে খাবার মধ্যে চাটনি খান না, চাটনি চাটনি স্যালাড খান না, একটু মাঝে মাঝে স্যালাড চাটনি খেলে ভালো লাগে। তো এই বক্তব্যের মাঝে একটু স্যালাড চাটনি মাঝে মাঝে একটু দেবো বাবা, একটু ওইগুলো বাদ দেবেন সকালবেলা, মূল কথা নিয়ে গবেষণা করবেন। চলো এবার আসছি, নবীর বাপেরা কয় ভাই বোন? নবীর ক ভাই বোন? নবী উনি ওনার মায়ের একা। আর হালিমার ঘরে যখন দুধ পান করতে গেলেন তখন ছিল হালিমার একটা পুত্র সন্তান আর দুটো কন্যা সন্তান ছিল। তাহলে এক ভাই দুই বোন, তাহলে দুই ভাই দুই বোন হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? চলো একটা ছোট্ট উদাহরণ। আল্লাহ নবীর দুধমা হালিমা একদিন নবীজি হালিমার যখন দুধ পান করতে গেছিলেন, নবীজি হালিমার ডান দিকের স্তনটা পান করতেন। নবীজি কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা পান করেনি। একদিন হালিমা করেছে কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডান দিকটা খাইয়েছে, বাম দিকটা দিয়েছে, নবীজি মুখটা বন্ধ করে নিয়েছিলেন। তখন অবাক হয়ে গেছেন। সেই দিন রাতের বেলা করেছে কি জানেন? হালিমার স্বামী বাড়ি আসতে, হারেস যখন বাড়ি এসেছে, হালিমা বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম, এ আমার ডান দিকটা খায়, বাম দিকটা খায় না। বলে কি বলছো তুমি? বলছে হ্যাঁ সত্য কথাই, সিরিয়াসলি। তখন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তা হয়ে গেল হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। কতদিন? 15 দিন। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। আল্লাহ নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হালিমা আসছে, লাঠি ধরে ধরে বৃদ্ধা হয়ে গেছেন। কাছাকাছি যখন এসছে, তখন নবীজি লক্ষ্য করে দেখছেন, এই রে আমার দুধমা হালিমা আসছে। এখন কাজ কি নেই, কিছু তো কাছে নেই বসতে দেওয়ার। হালিমাকে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ তো বলে ফেললেন। এটা মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে বললেন? মুসলমানের বাচ্চা, মেদিনীপুরের মুসলমানের বাচ্চা, তুমি গলে দাড়ি মাথায় টুপি দাও না? তোমার নবী করেছে কি? তার গায়ের চাদর খুলে দিয়েছে, দুধ মাকে বসতে হালিমাকে। হালিমা কোন মা? জোরে বলুন। দুধ মা নিজের মা নয়, নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। তা তোমার নবী করেছে কি? তার গায়ের চাদর খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তোমার নিজের মা, জন্মদাতা বাপ, অবাগিনী মা, তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়। উনি আবার মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, নামাজি। তো নামাজি আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু বুঝতে পারছেন ওয়াজিবা? তুমি ঘুমাও খাটে আর তোমার বুড়ো বুড়ি মাম্মা ঘুমায় চ্যাটায়। বিবেককে প্রশ্ন করুন। আল্লাহর আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা দলিল দেবো শুনে নিন। মাম্মার দলিল কোরআনের কোথায় কোথায় আছে আমি বলতে শুরু করে আর গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ও আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। আর শুধু তাই নয়, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, তোমার জান্নাত, তোমার হেভেন হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো শ্রোতা আমার দরকার নেই। বাপকে একটা আপেল কিনে দাওনি, মাকে একটা মুরগি ডিম কিনে খাওয়াওনি, আর আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করে তুমি দেশি মুরগি খাওয়াবে? তোমার মতো তরকারি আমার প্রয়োজন নেই। খারাপ ভাববেন না বাবা। হে বন্ধুরা শুনে নাও,
যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে। বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাম্মার দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস। এই ছেলে, তোমার বয়স 45 না? তোমার বয়স 45, তোমার বাপের বয়স 75, 30 বছর তোমার থেকে বড়। 75 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে, হয় না? আরে ভাই বলুন না, বুড়োরা এমনিতেই তো 75 বছরের বুড়োগুলো দেখবেন বাচ্চাদের মতো চাল চলন। আল্লাহই করেছে, কোরআনের মালিকও বাবা, কোরআনে আছে সব ঘটনা। কটা আয়াত বলবো আপনাদেরকে। তো 75 বছরের বুড়ো মানুষটা একটা ভুল করে ফেলেছে। তুমি 45 বছরের যুবক ছেলে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে। তোমার বুড়ো বাপটা ছেলের চড় খেয়ে কাউকে বলতে পারে না, মসজিদের ভিতরে গিয়ে মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কেন? যে ছেলেকে মানুষ করার জন্য নিজের গ্যাঁটের পয়সা খরচা করেছে, যে ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে জীবনে কি না কষ্ট করেছে, সে যে ছেলের জন্য রাতের পর রাত জেগেছে, যে ছেলের রোগ হয়েছিল হসপিটালের বারান্দায় পড়েছিল, সেই ছেলে আজকে স্ত্রীর কথা শুনে গালে চড় মারল, কাউকে বলতে পারে না, মনের দুঃখে কাঁদছে মসজিদের ভেতরে বসে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ও কাঁদছে কেন রে? ও কাঁদছে কেন? আর কি হয়েছে? তা ফেরেশতা বলে, আল্লাহ ও ছেলে মেরেছে, ওকে বলে দে কাঁদতে মানা কর। ওকে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, শুধু আমি আল্লাহ দিইনি, আমার নবী ওকে পাওয়ার দিয়েছে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতামাতার দোয়া। সুতরাং তো আমার নবী পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, ও কাঁদছে কেন? ফেরেশতা তখন বলছে, আল্লাহ বড্ড কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, তাই আজকে ছেলে চড় মেরেছে, কাউকে বলতে পারে না, লজ্জায় বসে কাঁদছে। আল্লাহ বলছে, ওকে বলে দে, ওকে বলে দে আমি আল্লাহ ছাড় দিই। কি বললো? ছাড় দি, ছেড়ে দিই না, যা তুই মরে যা, মরে যা। এই আজরাইল 3 মাস পরে আসরের নামাজে পড়ে বেরোবে, স্ট্রোক করে মারা যাবে, যা। 3 মাস পরে বুড়ো বাপ মরে গেল, ছেলে কাঁদলো, কেঁদে কবর দিয়ে চলে এলো। 1 বছর পর বাপের কথা ভুলে গেল, কার কোনো কথা নেই। ঠিক তার 30 বছর পর, তার মানে এর বয়স তখন 75, এ তখন বুড়ো হয়ে গেছে। এ আবার হাজি সাহেব, এর 4টে ছেলে দিয়েছে আল্লাহ। মেজো ছেলেটা একটু ডেঞ্জার। হঠাৎ একদিন কি হয়েছে, নাতির সঙ্গে কি ঝগড়াঝাটি হয়েছে, বৌমার সঙ্গে কি হয়েছে, মেজো ছেলেটা এসে বুড়ো হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে 2টো চড় মেরে দিল। হাজি সাহেব 2টো চড় খেয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজি মানুষ, তোমার কাবাগর তওয়াব করেছি, আমার ছেলে, যে ছেলের জন্য এত কিছু করলাম, সেই ছেলে বউয়ের কথা শুনে আমার গালে চড় মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওকে বলে দে, ওকে বলে দে আজ থেকে 30 বছর আগে ওর বুড়ো বাপটার গালে 2টো চড় মেরেছিল, যে চড়টা মেরেছিল খুব জোরে, সে তুলনায় এটা হালকা হয়েছে। এর 3 মাস পরে ওর ছোট ছেলেটা আরো 2টো চড় মারবে, 2টো হাম মিলে একটা ফুল হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না? ওয়াজ আমার বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ওয়াজটা ভাববেন। আজ এখানে প্লাস্টিকের উপরে বসে আছেন আপনারা, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচে, ঠিক না বে ঠিক? টাকা ইনকাম করেছেন, টাকা টাকা, কাফনের কোনো পকেট নেই, কাফনের পকেট নেই। জীবনের উন্নতি করেছেন কত টাকা বলবো? শুনে নিন, 150 থেকে 1,500। কত বললাম? 150 থেকে 1,500। আমার এক বন্ধু, কলেজের প্রফেসর, বাল্যকালের বন্ধু, বলছে, মারুফ ভাই আপনার এই কথাটা আমি বুঝতে পারি না ইউটিউবে, যে জীবনের উন্নতি করেছি 150 থেকে 1,500। আমি বললাম হ্যাঁ। বলছে কি করে হয়? আমি বললাম আপনার বাপ প্রফেসর ছিল তো? তা বলছে হ্যাঁ। আমি বললাম আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন সব থেকে দামি কাপড়টা বা তোয়ালে, একটা তোয়ালে বলেন তো নাকি রে বাবা, একটা তোয়ালের দাম কত হবে এখন?
খুব যদি হয় 150 টাকা। আরে বলুন না, এটা আমার সাথে কথা বলুন। 150 টাকা। আল্লাহ বলছে এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা। তুই নিজে পরতে পারলি নি, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাফন। কাফন, তার দাম 1,500 টাকা। ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না। জীবনের শেষ কাপড়, তার নাম কাফন, তার দাম 1,500 টাকা, ওটাও নিজে পরতে পারবি না। তো জীবনের উন্নতি কি করলি? 150 থেকে 1,500। আর টাকা পয়সাগুলো কাফনের পকেট নেই। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম 200 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছো, তার দাম 1200 টাকা। শাশুড়িকে একটা, নিজের মাকে একটা শাড়ি কিনে দিয়েছো, তার দাম 400 টাকা। শাশুড়িকে যে মালটা দিয়েছো, তার দাম 1400 টাকা। স্ট্যাটাস বজায় রাখছিলে না? স্ট্যাটাস বজায় রাখছিলে। ও শ্বশুর শাশুড়ি জামাইকে আব্বা বলে ডাকে তো? এই জামাইরা ভালো করে শুনে নাও, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবা ডাকে ভুলে যাবে না। কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে কলিজা দিয়ে আব্বা বলে ডাকে না, বাবা বলে ডাকে না। ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে। ঠিক না বেঠি? হে জামাই, তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, জানবেন ওটা ওর মেয়ের স্বার্থে আব্বা বা বাবা বলেছে। কিন্তু যেদিন তোমার জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। চলো আমার বাপেরা, আর একটু এগিয়ে যাচ্ছি। নবীদের পরিচয় দিতে গিয়ে এবার নবী কি বলছে এবার শুনুন। ডান দিকের স্তনটা খেতেন, বাম দিকটা খান না। তা হালিমা বলছে, বাবা মোহাম্মদ, মনে পড়ছে? বাবা মোহাম্মদ, এই তুমি তোমার মা যখন আমাকে দিল তোমাকে আমার কোলে, তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, আর বাম দিকেরটা কেন পান করতে না বাবা? আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, না হারে দয়ার নবী, সত্যি নবীদের আলোচনা, আপনারা তো নবীকে নিয়ে গবেষণা করেননি। আলেমরা নবীকে নিয়ে গবেষণা করে, সত্যিকারের যদি কোনো যোগ্য আলেম নবীদেরকে নিয়ে গবেষণা করে না, তার চিন্তা ভাবনা চেতনা পুরো পাল্টে যায়। যাই হোক, তো এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আমার দুধ ভাই আব্দুল্লাহ আমার বাম দিকের স্তনটা পান করতো। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এ হাজি সাহেব, বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি উনি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, বড় এখন তো হারাম খোর কোথায় গাড়ি। আল্লাহর কোরআন বলছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছো না? আল্লাহর কোরআন কি বলছে চলুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই যারা গরিবের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা এতিমের মাল ভক্ষণ করে না, গরিবের মাল ভক্ষণ করে না, 100% ঈমান এনেছে আর পৃথিবীতে ভালো কাজ করেছে, আল্লাহর কোরআন তাদের বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 12 সূরার নাম সূরা কাফ। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে। কি আমার চাচারা চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেছে, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়ায়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানে। একদম বাস্তব কথা বললাম। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতো, আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুধু তাই নয়, আরো দেখেন, এক হারামখোর
মুসলমানের বাচ্চা, তুমি কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো, লজ্জা করে না? আপনারা ভাববেন না যে এখানে বসে ওয়াজ করছি বলে এই গ্রামের কথা বলছি। আমি আমার জাতির ওয়াজ করছি গো বাপ, জাতির ওয়াজ করছি। এই ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা মানুষ আমি, আর বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা। মুসলমানের বাচ্চা কুরবানির দিনে কুরবানির গোশত নিয়ে সন্ধ্যাবেলা মদ খেয়েছে। এক হারামখোর আমাকে ফোনে একটা মশলা জিজ্ঞেস করছে, ফোনে মশলা জিজ্ঞেস করছে, বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো, বলবেন দয়া করে? আমি বলি বলো বাবা। বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় হারামখোর, চিন্তা করতে পারছেন? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। আমার গ্রামে একবার, সে মারা গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখুক, মদ খেয়ে বাড়ি আসছে, জানেন? মদ খেয়ে বাড়ি আসছে, আর আমি স্কুল থেকে বাড়ি ফিরছি। তা দেখে আমাকে দেখতে হুজুর আসছে, ও মদ খেয়েছে তো, হুজুর আসছে দেখে রাস্তার দিকে উল্টো দিক করে, মানে রাস্তার পেছন করে দিল। এবার আমি বলি সেই কথা বলবো, আমি বলছি হা বাবা কেমন আছো? তখন ও এরকম করছে, মানে চলে যান আপনি, চলে যান। এবার আমি তো যাইনি, আমি বলছি বাবা একটা, আমি বলি এই সময় সুযোগ একটু বলি দুটো কথা। আমি বলছি বাবা একটা কথা বলবো বাপ, ঠিক এইভাবে আমার ভাষাটা দেখো, বাবা একটা কথা বলবো। বাপ তো চলে গেল, মাও চলে গেল, তুমিও কদিন পরে চলে যাবে, আগে আর পরে এই তো বাপ। তাই এই খাবারটা না খেলে হয় না বাপ, ছেড়ে দাও না বাপ, কবরে কি জবাব দেবে? আমারে কি বললো জানেন? বলছে হুজুর আমি আপনাদের মতো অত বোকা নয়। তার মানে বলছে আপনাদের মতো আমি অত বোকা নয়। আমি কিরকম? বলছে আপনারা তো বোকা মানুষ বলেই তো এই মনি সাহেবরা বোকামি করেন তো। তাহলে কিরকম বোকা বাবা? বলছে মাটি যখন দেন, কবর যখন দেন, কাঁচা বাঁশ দেন। কাঁচা বাঁশ তো নাকি? আরে ভাই বলুন না, কাঁচা বাঁশ দেন। নতুন বাঁশ আপনাদের দিতে কে বলেছে? আপনারা বোকা বলে কাঁচা বাঁশ দেন। আমি আমার ছেলেদের বলে যাব, আমি মরে গেলে যত পুরাতন বাঁশ আছে, যত পুরাতন বাঁশ আছে সব দিয়ে আমার কবর দিবি। এতে লাভটা কি? বলছে ফেরেশতা এসে তো 3টে প্রশ্ন করবে, 3টে প্রশ্ন করার আগে আমি ফেরেশতাকে বলবো, ও বে এই কবার প্রশ্ন করবি বে, কবে এসছি দেখ, বাঁশ পুরো পুরাতন হয়ে গেছে। চিন্তা করতে পেরেছে? এরকম মানুষ পৃথিবীতে আছে জানেন? এক হারামখোর, কথা বলবো, এক হারামখোর আমারে বলছে হুজুর আপনি সন্ধ্যা থেকে ওয়াজ করছেন, 4 ঘন্টা ওয়াজ করলেন, খাবার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বেরোনোর দোয়া, পায়খানায় যাবার দোয়া, বেরোনোর দোয়া, সব তো দোয়া বললেন, শোয়ার দোয়া, খাবার দোয়া, সব দোয়া বলছেন, বিড়ি খাওয়ার দোয়া বলুন তো দেখি। আমি তো বলছি বাবা আমার সত্য কথায় আমি লেখাপড়া করতে পারি, আমার কিন্তু ওই বিড়ি খাওয়ার দোয়াটা মুখস্থ নেই। বলছে আমার জানা আছে, আপনার না জানা থেকে আমার জানা আছে। আমি তো পুরো অবাক। আমি বলছি বাবা তোমার বিড়ি খাওয়ার দোয়া জানা আছে? বলছে হ্যাঁ। আমি বলে ভাত খাওয়ার দোয়া কি? আমি তখন বলছি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ও বলছে শুনুন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা ওয়া কিনা আযাবান নার। আমি সে পুরো থবে না গেছি বাবা। এইরকম মানুষ পৃথিবীতে আছে বাবা, ভাববেন না এ পৃথিবীর সব মানুষ সমান।